আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আপনার দোয়া ও ভালোবাসা আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমি রওশনার ফ্যামিলি ব্লগ থেকে। আজকের ভিডিওটা শুরু করছি। এটা হচ্ছে বিকেলবেলা। তো বিকেলবেলা বৈশাখীর বাবা হচ্ছে বাজার থেকে এই যে চুয়াডাঙ্গা থেকে মাছ নিয়ে এসছে। ইলিশ মাছ 2টা নিয়ে এসছে। এই মাছের সাইজগুলো বেশ বড়। তো ইলিশ মাছ নাকি দাম কমছে বা কমবে আরও এরকম কিছু। আসলে এটা হলে তো ভালোই হয় দেশের মানুষের জন্য। বাংলাদেশে ইলিশ মাছ কজন খেতে পারে? যে দাম আর যে মানে যারা হচ্ছে নিম্ন মধ্যবিত্ত তারা তো খেতেই পারে না, ইলিশ মাছ চোখে দেখে না। আর আমি এই যে এগুলো হচ্ছে ছোলা রান্না করব, ছোলা ঘুগনি রান্না করব। আর এখানে দেখেন চর্বি, সেদিন দেখিয়েছিলাম মনে হয় আপনাদের ভিডিওতে। খাসির চর্বিগুলো এভাবে আমি হচ্ছে জ্বালিয়ে চর্বি রেখে দেব। এগুলো হচ্ছে আলু ভেজে খাওয়া যাবে। এই চর্বি তেলগুলো দিয়ে একদম তেল হয়ে গেছে দেখেন। আলু ভাজি করা যাবে, খিচুড়ির সঙ্গে খাওয়া যাবে, বিভিন্ন আসলে খাবারে ব্যবহার করা যাবে। তো এগুলো আমি আরেকবার জ্বালিয়ে রেখে দেবো, একটা কোটোই করে বা হচ্ছে ইয়েতে করে রেখে দেবো। যাই হোক, তো দেখেন কত সুন্দর লাগছে আসলে। আর স্মেলটা যে কি সুন্দর একটা আসছে। তো আমি মনে করছিলাম মনে হয় খাসির মাংস একটু গ্যাস করে, মানে গন্ধ করে, তো এরকম গন্ধ হতে বা হবে। তো অনেক সুন্দর একটা গন্ধ। তো দেখেন একদমই মানে যে ডালডা যেরকম সেরকম ডালডার মতো লাগছে দেখতে। তো যাই হোক, আমি এখন ছোলার ঘুগনি রান্না করব বিকেলের নাস্তায়। আসলে জানেনই তো, বিকেল হলে সন্ধ্যের আগে একটু খেতে ইচ্ছা করে। যাই হোক, যে কোনো একটা ইয়েতে ছোলা রান্না করে রাখলে খাওয়া হবে একটু মুড়ির সঙ্গে। আর গত 3 দিন ধরে আমার শরীরটা মানে খারাপ। শরীর খারাপ বলতে পেটের সমস্যা হয়েছে আমার, মানে গ্যাস্ট্রিকের সমস্যা। গ্যাস্ট্রিক বলেন আর সে অম্বল বলেন, এমন মানে সমস্যা হচ্ছে। পেটে কোনো খাবার গেলে মনে হচ্ছে পেটের মধ্যে ব্যথা অনুভব করছি আমি। তো পেট শান্তি তো দুনিয়ার শান্তি বলে না, পেটের মধ্যে এরকম মানে হলে অসুস্থতা মানে করছি। তো এই জন্য ভালো লাগছে না। তো আমি যেটাই কি করছি না কেন আমি খেতে পারছি না বা খাচ্ছি না ভয়ে ভয়ে। তো আমি ডক্টরের কাছে যাব ভাবছি। তো যাব কালকে, দেখি যদি সময় থাকে তেমন হচ্ছে। আপনাদের ভাইয়ার সময় হলে চলে যাব। তো এখানে যে 5 ফোড়ন মশলা দিলাম 5 ফোড়ন মশলা দিয়ে আমি রান্না করছি বলছি। তো এই যে আসলে 5 ফোড়ন মশলাটা দিলে ভালো হয়। ওর মধ্যে তো কালো জিরে থাকে, কালো জিরেটা স্বাদও লাগে, আবার ওটা হচ্ছে গুণও আছে, ঔষধি গুণ কালো জিরে। তো যাই হোক, গ্যাসের সমস্যার জন্য কালো জিরে চিবিয়ে পানি খায় মানুষ সকালে খালি পেটে। এটাও খুব উপকার হয়, কিন্তু আমি তো খেতে পারি না, কি বলবো। তো এই যে আমি রান্নাটা করে রাখি, সবাই পছন্দ করে এই ছোলা ঘুগনি। আর ঘরে ছিল তো ছোলা বুট যাই বলেন না কেন। আর যে ফেনা হয় এই সরিষার তেলের এই একটা ফেনা হয়। আর এখানে এই যে আদা বাটা দিলাম, আদা রসুন জিরে বাটা দিয়ে দিলাম। তো এত মজা করে রান্না করছি, কিন্তু আমি খেতে পারবো না, বা আসলে অনেক কিছুই মানে খাই না আমি। তারপর তো রান্না করি ফ্যামিলির লোকের জন্য। আসলে আমার ছেলে মেয়ে শ্বশুর স্বামী সবার জন্য রান্না করতে ভালোই লাগে। কারণ আমি তো মুরগির মাংসও খাই না, কিন্তু রান্না করি, বেশ রান্না করে খাওয়াতে খুবই ভালো লাগে। এক কথায় যে খেতে না খাওয়াতে বেশি পছন্দ করি। কিন্তু সেই খাবার খেয়ে যদি কেউ মানে যে আমি খাইনি বা আমাকে দেয়নি বা করি না এইসব কোনো কিছু বলে, তাহলে মনটা কেমন হয় বলেন। তো এরকম। তো যাই হোক, কথা বেশি বাড়াবো না। কথা বলতে বলতে কথা উঠে যায়, কি বলবো, আর মনের কষ্টের কথাগুলোই মানে বেরিয়ে যায়। তো এই যে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম একটু। কাঁচা মরিচ দেওয়া হয়েছে, তারপরে শুকনো মরিচের গুঁড়ো একটু ব্যবহার করি আমি, কালারটা সুন্দর আসে।
কাঁচামরিচের যে একটা ফ্যাকাশে কালার আছে, আর গুঁড়ো মরিচটা দিলে, শুকনো মরিচের গুঁড়ো দিলে কালারটা আরও সুন্দর আসে। তো যাই হোক, সব মিলিয়ে আমার কাছে শুকনো মরিচের থেকে মানে কাঁচামরিচের তরকারি বেশি স্বাদ লাগে, এখন খেয়ে অভ্যাস হয়ে গেছে। আর আমাদের উত্তরা অঞ্চলে নওগাঁ জেলা, আমাদের হচ্ছে কাঁচামরিচ খাওয়াই হয় না তেমন। সব সময় হচ্ছে গুঁড়ো মরিচ, শুকনো মরিচ পাটায় বেটে সেটা হচ্ছে রান্না করে, সেটা দিয়ে। আর মাংসে সবসময় গোটা মানে ব্যবহার করে মাংস রান্না করলে। আমার মা রান্না করে, যাই হোক আমার মায়ের হাতের রান্না অনেক মজা। তো আমার বর্ষা তো খুবই পছন্দ করে, ও নানির হাতের রান্না খুব মিস করে। তো নানি বাড়ি আবার কবে যাবে দেখা যাক। আমরা যে পরীক্ষার তো আর 2 মাস 2.5 মাস সময় আসছে মনে হয়। তো এই পরীক্ষার পরে দেখা যাওয়া যায় কি। তো আর এই যে আলু দিলাম, আলুটা দিলাম এই জন্য যে একটু ইয়েটা ঘন হয়, গ্রেভিটা ঘন হয় একটা, এই জন্য এটা আলুটা দেওয়া। তো আলু ভালো লাগে, খারাপ লাগে না। তো এই যে রান্না করছি, রান্না বান্না করে এই তো খাওয়া দাওয়া, এগুলোই কাজ। এগুলো ছাড়া তো কোনো কাজ নেই, কী করব। আর আমাদের বাসায় তেমন কাজ নেই গো, মানে আমাদের ধান টান কোনো কিছু চাষ করে না। তো ধান আমার খালু জানেন তো, আমার ছোট জার হচ্ছে বাবার বাড়ি থেকে ওরা ধান ইয়ে করে দেয়, আমাদের চাল পাঠিয়ে দেয়। তো এগুলো হচ্ছে আমাদের ইয়ে করা হয়। দেখেন ছোলার ঘুগনিটার কালারটা এত সুন্দর হয়েছে, অনেক সুন্দর একটা কালার এসছে, আর স্বাদ মানে অনেক সুন্দর, মানে মজাদার একটা হচ্ছে এভাবে রান্না করলে আসলে নুন ছোলা রান্না করা যায়। ছোলা তো অনেক রকমের, এমনি সিদ্ধ করে মাখানো যায়, ছোলা অনেক রকম করে রান্না করা যায়। তো আমি যাই হোক এই যে রান্না করলাম, হাবিবা তো বলছিলাম তো মামি অনেক মজা হয়েছে, হাবিবা খেয়ে বলছিল। আর আমি তো খেতেই পারিনি, মানে এত মজার একটা খাবার সামনে রেখে তাও খেতে পারলাম না। এই জন্য মানে ভয় করছিল যে পেটে গেলে কি না হয়। আমার শ্বশুর আবার বলছিল যে তোমার পেটের মধ্যে মনে হয় কি হয়েছে নাকি সমস্যা, তাড়াতাড়ি ডক্টর দেখানোর দরকার, দেখা যাচ্ছে আলসার হতে পারে পেটে জ্বালাপোড়া করলে। তো আমার তো অনেক দিন থেকে মানে সমস্যা নেই কো, এরকম সমস্যা কখনোই হয় না। এই মানে এখন দেখি যে এরকম একটা করে হচ্ছে সমস্যা হয়। তো যাই হোক, খাওয়া দাওয়া হবে এখন। তো চলে আসলাম সকালবেলার ভিডিও নিয়ে। সকালে উঠে রুটির যে আটা মাখানো হয়েছে, রুটি বানাবো এখন। অল্প করে আটা মাখালাম, রাত্রেবেলা তো খাবার খাইনি, ভাতে পানি দিয়ে রেখে দিয়েছে আমি, পানি ভাত করে, পান্তা ভাত। তো আমি একটু নরম পান্তা ভাত খেতে চাচ্ছি, কারণ হচ্ছে দেখি শক্ত ভাত খেতে গেলে যখন এরকম হচ্ছে একটু পান্তা ভাত খেয়ে দেখবো, এই জন্য অল্প করে আটা মাখালাম। রমিমের বাবা হচ্ছে বর্ষা, হাবিবা আর হাবিবার নানা এরা খাবে, আর আমি পান্তা ভাতে একটু খাবো। তো এই জন্য অল্প করে হচ্ছে করছি। আর যে সকালে উঠে বিছানা টিছানা সব গোছানো হয়েছে। আর ওর বাবা চার দোকানে গিয়েছিল, রমিন তো চলে এসছে আগে। আর আমাদের এই যে পেরুলি ছাগল, আমরা এই ছাগলটার নাম রেখেছি পেরুলি। তো এই পেরুলি ছাগলটা দেখেন খাবে, তাই জন্য আপনাদের ভাইয়ার পাশে মানে পিছে পিছে ঘুরছে এই যে খাবার খাওয়ার জন্য। তো এদিকে রুটি বানানো শেষ, এখন হচ্ছে আলু ভাজি করা হবে রুটি খাওয়ার জন্য। রুটি খেতে আলু ভাজি, আর আলু ভাজিতে একটা ডিম দেবো, এই ডিমটা দেবো আর কি। তো ডিমটা ভালো করে ধুয়ে নিলাম। আসলে আমি ডিম ভাজি করি, আর ডিম তরকারি ভালো করে না ধুলে আমার কাছে ভালো লাগে না। ভালো করে ধুয়ে তারপরে এখানে আলু ভাজির মধ্যে দেবো ডিমটা। আলু তো একটু মিষ্টি মিষ্টি লাগে, এই ডিমটা দিলে আসলে একটু মজার হবে, এই জন্য। তো আমার রুটিগুলো দেখেন কেমন হয়েছে। আজকে আটাটা একটু সিদ্ধ মানে বেশি হয়ে গেছে, পানি গরম বেশি হয়েছে না, এই জন্য নরম নরম হয়েছে রুটি। তো আমার ছেলে মেয়ে, আমার শ্বশুর সবাই বলছে রুটি ভালো হয়েছে, কিন্তু আপনাদের ভাইয়া বলছে রুটি নরম হয়েছে, কারণ আরেকটু শক্ত হলে ভালো হয়, কারণ একটু মুরব্বী মানুষের জন্য এই টাইপের রুটি একটু বেশি মানে ভালো খাবারের জন্য। তো যাই হোক, আসলে সকাল থেকে শুরু হলো, এখন সারাটা দিন পড়ে রয়েছে, কাজকর্ম যা কিছুই করি আপনাদের সঙ্গে শেয়ার করা হবে। তো এই যে আমার ভাজি রেডি, এখন সকালে খাওয়া দাওয়া হবে।
খাওয়া দাওয়া করবে সবাই মিলে। আর আমি কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে আর ইলিশ মাছ আছে ফ্রিজে, কালকে এইটা দিয়ে আমি একটু পান্তা ভাত খেয়ে নেব। আর ইলিশ মাছ দিয়ে পান্তা ভাতটা অনেক মজার, তো বেশি মজা করে খেতে গেলে তো পেটের সমস্যা হয়ে যাচ্ছে আমার, তো এই জন্য তাও ইলিশ মাছ দিয়ে খাবো পান্তা ভাতটা, তাছাড়া এমনি এমনি খেতে ভালো লাগবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, বেশি বড় করব না। তো এই যে রুটি আর এখন সকালে খাবার সবাই খাবে, আমার শ্বশুর ছেলে মেয়ে সবাই মিলে আমরা এখন খেয়ে নেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার রওশনা ফ্যামিলি ব্লগের সঙ্গে থাকবেন। আর অবশ্যই আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি কমেন্ট করবেন। কমেন্ট কেন যেন আসে না জানি না।